আজ সকাল থেকেই খুব একটা কিছু খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু শুকনো শুকনো করে ঝাল ঝাল করে চিলি চিকেন বানাই। নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ড্রাই চিলি চিকেন আর পেঁপের প্লাস্টিক চাটনি। এই পেঁপের প্লাস্টিক চাটনি এত সুন্দর খেতে হয়, আর এই চিলি চিকেন অসাধারণ লাগে। তো প্রথমেই এখানে আমি পেঁপেগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 5 থেকে 6 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেব, যাতে পেঁপের মধ্যে থেকে চিনিটা মিক্স হয়ে জলটা ছেড়ে দেয়। আর এদিকে আমি পুরো 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম আদা রসুন বাটা, অল্প লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, আর এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লোর। আর দিচ্ছি এর মধ্যে টমেটো সস, সয়া সস আর চিলি সস। সব সসগুলো আমি 1 চামচ মতো ব্যবহার করেছি। এটা ইনস্ট্যান্ট বানাবো, তো তাই ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। হাতে করে ভালো করে মিক্স করে নেব। আর এই সময় যদি দেখেন একটু মাখো মাখো ভাবটা হচ্ছে না, তাহলে ওপর থেকে একটু কর্নফ্লোর দিয়ে ভালো করে মাখো মাখো ভাবটা করে নেবেন। এবার তেল গরম করার জন্য রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গেই চিকেনগুলো ভেজে নেব। একটা চামচের মাধ্যমে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই যে এখানে দেখুন আমার খুব সুন্দর কালার চলে এসছে, আর চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই একই রকমভাবে সবগুলো চিকেন ভালো করে ভেজে নেব। এবার চিলি চিকেনের গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। সব কিছুই আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, খুব অল্প লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা। সব কিছু ভালো করে এবার ভেজে নেব, যাতে করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এরকমভাবে ভেজে নেব। এবার উপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে চলে আসবে। এবার ফ্লেভারের জন্য দিচ্ছি কারি পাতা। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর পুরো গ্রেভিটা যেহেতু টমেটো সস দিয়ে বানাবো, সেই জন্য 4 থেকে 5 চামচ মতো আমি টমেটো সস ব্যবহার করেছি। 1 চামচ সয়া সস আর 1 চামচ চিলি সস দিয়ে গ্রেভিটা বানিয়ে নিয়েছি। গ্রেভিটা যেই বানানো হয়ে যাবে, তখনই ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মাখো মাখো ভাবটা করে নেব। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর পেঁয়াজের কলি কুচি, যেটা আমরা বলি গ্রিন অনিয়ন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ড্রাই চিলি চিকেন একদম রেডি। আপনারা এটা স্টার্টারেও ব্যবহার করতে পারেন, চাউমিনের সাথে, ফ্রাইড রাইসের সাথেও আপনারা এটা খেতে পারেন। এবার পেঁপের প্লাস্টিক চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে যে আগের থেকে পেঁপে আর চিনিটা মিক্স করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপরে ওতে ওই সেম বাটির 1 বাটি জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। সেদ্ধ হয়ে এলেই ওপর থেকে একটু ফুড কালার দিয়ে দেব। তারপর স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম লবণ, আর এই যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, আর একটা এলাচকে ভেঙে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে যখনই দেখব পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, তখনই গ্যাসটা বন্ধ করে দেব। একটু কিছুক্ষণ ঠান্ডা হয়ে এলে উপর থেকে একটা লেবু হাফ পুরোটাই নিচড়ে এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরই লেবুটা দেবেন, তাছাড়া কিন্তু পেঁপে চাটনিটা তেতো হয়ে যেতে পারে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এমনি রেখে দেব, তাহলেই পেঁপের প্লাস্টিক চাটনিটা খুব সুন্দর রেডি হয়ে যাবে।